السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে এত সুন্দর একটি পবিত্র মাজমায় বসার তৌফিক দান করেছেন। তারপরে পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী সারা কুল কায়নাতের নবী তিনার উপর হাজার দরুদ ও সালাম শান্তির দ্বারাই বর্ষিত হোক সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসা স্নেহর ছোট ভাই, সম্মানীয় বড় ভাই, সম্মানীয় স্পিকার মহাশয়, সম্মানীয় সভাপতি সাহেব, সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে তওবা সম্পর্কে কিছুক্ষণ আলোকপাত করতে চাই। বন্ধুগণ, আমরা সকলে জানি একমাত্র নবী ছাড়া সমস্ত মানুষ পাপী, অর্থাৎ মানুষের দ্বারা পাপ হওয়াটা স্বাভাবিক। তবে মনে রাখবেন, যে ব্যক্তি পাপ করবার পরে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করে, পুনরায় নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে নেকির দ্বারাই পরিবর্তন করে দেয়। এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুনা। প্রত্যেকটি মানুষ হলো পাপী, আর সকল পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী তারা যারা বেশি বেশি তওবা করে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা তাহরিম 8 নম্বর আয়াতে বলেছেন, يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি মনে, তোমাদের প্রভু অবশ্যই তোমাদের পাপসমূহ মুছে দেবেন এবং তোমাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন তার তলদেশ থেকে ঝর্ণাধারা প্রবাহিত হবে। বন্ধুগণ, এই আয়াতের মধ্যে আমাদের জন্য দুটি বিষয় লক্ষণীয়। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে খাঁটি মনে তওবা করতে বলেছেন। দুই নম্বর, খাঁটি মনে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবনের যাবতীয় পাপ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। বন্ধুগণ, তার আগে আমাদেরকে জানতে হবে তওবা মানে কি। তওবা মানে হলো ফিরে আসা, অর্থাৎ গুনাহের রাস্তা ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসাকে বলা হয় তওবা। উলামায়ে কেরামগণ বলেছেন, খাঁটি তওবা কাকে বলে? উলামায়ে কেরামগণ বলেছেন যে তওবার মধ্যে তিনটি শর্ত পাওয়া যাবে, সেটি হচ্ছে খাঁটি তওবা। এক নম্বর, যে গুনাহ থেকে তওবা করেছো সেই গুনাহের কাজটি সম্পূর্ণ বর্জন করা। দুই নম্বর, বিরোধ গুনাহের জন্য লজ্জিত হওয়া। তিন নম্বর, আগামীতে এই গুনাহের কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী সহিহ বুখারী 39 নম্বর হাদিসে ব্যাখ্যা লিখেছেন, পূর্বের নবীদের তুলনায় আমাদের শরীয়ত খুব সহজ। অন্যান্য শরীয়তের তওবা কবুল হওয়ার জন্য শর্ত ছিল নিজেকে হত্যা করে ফেলা, অর্থাৎ বান্দা গুনাহ করে ফেললে তার আর এই পৃথিবীতে বসবাস করার অধিকার থাকতো না, নিজেকে হত্যা করে ফেলতে হতো। পক্ষান্তরে আমাদের এই উম্মতের তওবা কবুল হওয়ার জন্য নিজেকে হত্যা করে ফেলা নয়, বরং খাঁটি মনে তওবা করে নেওয়াই যথেষ্ট। হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে তওবার মধ্যে তিনটি শর্ত পাওয়া যায়, সেটি হচ্ছে খাঁটি তওবা। এক নম্বর, যে গুনাহ থেকে তওবা করেছো সেই গুনাহের কাজটি সম্পূর্ণ বর্জন করা। দুই নম্বর, বিরোধ গুনাহের জন্য লজ্জিত হওয়া। তিন নম্বর, আগামীতে এই গুনাহের কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। যদি এই তিনটি শর্ত সঠিকভাবে পাওয়া যায় তাহলে একে বলা হয় তওবা নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা। এই তওবা আল্লাহর দরবারে অবশ্যই কবুল হয়ে যায়। বন্ধুগণ, এখানে একটি কথা বিষয় করে বলে রাখি, মনে রাখবেন বর্তমান সমাজের মানুষেরা আল্লাহ তাআলার তৌফিকে সব রকমের ইবাদত করে থাকে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি প্রচুর পরিমাণের ইবাদত করে থাকে। আবার গুনাহের জন্য মৌখিক তওবা ইস্তেগফার করে থাকে। আবার গোপনে সেই সমস্ত গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে।
মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত লজ্জিত অনুতপ্ত হয়ে গুনাহের রাস্তা ত্যাগ না করা হবে, ততক্ষণ পর্যন্ত মৌখিক তওবা করা অভিনয় ছাড়া কিছুই নয়। কবি বলছেন, এও কি বলতে হয়, প্রেম যদি নাহি হয়, হাসিয়া সোহাগ করা শুধুই অপমান। বন্ধুগণ, আমি সূরা তাহরিম ৮ নম্বর আয়াত তাফসীর করে বলেছিলাম, এই আয়াতের মধ্যে আমাদের জন্য দুটি বিষয় লক্ষণীয়। ১ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে খাঁটি মনে তওবা করতে বলেছেন। ২ নম্বর, খাঁটি মনে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবনের যাবতীয় পাপ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যদি আন্তরিকভাবে তওবা করে, পুনরায় নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকির দ্বারাই পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভেবে দেখি, বন্ধুগণ, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার গুনাহগুলোকে নেকির দ্বারাই পরিবর্তন করে দেবেন। বন্ধুগণ, শর্ত হলো একটাই, তোমাদেরকে তওবা করতে হবে খাঁটি মনে। অভিনয় করলে চলবে না। বর্তমান সমাজের মানুষগুলো হজ, ইবাদত সবকিছু করছে, কিন্তু সঠিকভাবে খাঁটি তওবা করছে না। সেই কারণে এখানে একটি কথা বিষয় করে বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মনে তওবা করতে বলেছেন। খাঁটি মনে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের যাবতীয় পাপ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। তাই আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মনে তওবা করবার তৌফিক দান করুন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।